শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আটা মাখতে মাখতে চলে আসলাম তোমাদের সামনে। চলো আটাটা মেখে নিই। আজকে বানাবো লুচি। তো লুচির জন্য যেভাবে আটাটা মাখতে হয় সেভাবে মাখছি। আমি আজকে ময়দা দিয়ে বানাই নাই, আটা দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এবং নরম হয়েছে। আটা দিয়ে বানালে কিন্তু একটু নরম হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি, চিনিটা স্কিপ হয়ে গিয়েছে। এবার এখন ভালো করে মেখে নেব। আজকে মনে হলো যে সকালের জলখাবারটা একটু ভালোভাবে খেয়ে নিই, নিরামিষভাবে বানিয়ে নিলাম ছোলার ডাল আর লুচি। লুচি সচরাচর তো আমাদের বেশি খাওয়া হয় না, তাও মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তেলের জিনিস আমাদের ঘরে কেউই খেতে চায় না। ভাবলাম আজ বানিয়ে নেই। মেয়েও কয়েকদিন ধরে আবদার করতেছে, মা লুচি বানাও, তো বানিয়ে নিলাম। তো আটাটা এখন মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর একটু এমন বেশি শক্ত করবো না, নরমও করবো না। লুচির আটা যেভাবে মাখে সেভাবে মেখে নিলাম। এখন রেখে দিলাম রেস্টে। একটু তেল উপর দিয়ে লাগিয়ে নিলাম যাতে আটাটা শক্ত না হয়ে যায়। এখন এখান দিয়ে আটাটা রেস্টে থাকুক। এখানে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব। আজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, ছোটোখাটো একটা ব্লগ। আশা করছি সবাই দেখবে, সাথে থাকবে। কষলিয়ে ডালটা ধুয়ে নেব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত একদম ফ্রেশ একটা সাদা জল বের হয়। এখন একদম পরিষ্কার জল হয়ে গিয়েছে ধোয়ার পর। এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো। শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখন ডালটা একদম গলিয়ে নেই, গলিয়ে নিলে ভালো লাগে না খেতে। এটা কিন্তু ছোলার ডাল, এটা মটর ডাল না। এ তো এখন ফোড়ন দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এটা সয়াবিন তেল দিয়েও রান্না করা যায়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, সাথে দিয়ে দেব তেজপাতা, সাথে দিয়ে দেব একদম অল্প পরিমাণ গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা থেতো বা গ্রেট করে নিয়েছি আমি। আদাটাকে হালকা করে ভেজে নেব। আদাটা ভাজা হতে তো এখানে একটা মশলা গুলিয়ে নেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর 2 থেকে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এখন এটা জলের সাথে গুলিয়ে দিয়ে দিলাম। মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কোরানো নারিকেল। আমি কোরানো নারিকেল দিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করেও কেটে দিতে পারো। নারকেলটা দিয়েও একটু ভেজে নেব। এভাবে একবার ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবে। লুচি, পরোটা, রুটি, ভাতের সাথেও বেশ ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেজন্য একটু মিষ্টি দিয়ে নিলাম। ফুটে উঠেছে। এখন বেশি শুকাবো না, না হলে ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। সবশেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই তো ডাল রান্না হয়ে গিয়েছে। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখন এই যে ফাইনাল লুক, একদম পাতলাও না, একদম ঘনও না।
খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো। আর ডালগুলো কিন্তু একদম ভাঙ্গে না, আস্তে আস্তেই রয়েছে। আর লুচি ভাজার জন্য আগে থেকে তেল বসিয়ে নিয়েছি। এখন এক এক করে লুচি ভেজে নেব। একটা লুচি ভাজা হয়ে গিয়েছে, এভাবে করে সবগুলো লুচি ভেজে নেব। একদম লালচে করব না, একটু সাদা সাদাই করে নেব। এইরকম জলখাবার পেলে কার না ভালো লাগে, তাই না? তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর এই গরমে কিন্তু তেল মশলা কম খাওয়াই ভালো, আমাদের কিন্তু কম খাওয়াই হয়। আজ হঠাৎ মনে হলো যে একটু খাওয়াই যায়, খাওয়া যেতেই পারে, তো খেয়ে নিলাম। এই তো দুটো ভাজা হয়ে গিয়েছে, এভাবে করে সবগুলি ভেজে নিচ্ছি। আর একটু ভালো মন্দ রান্না হলে একটু সুন্দর করে প্লেটে গুছিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো নিয়ে নিলাম প্লেটে 4টা লুচি, আরেকটা প্লেটে নিয়ে নিলাম ডাল। এভাবে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই তো ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবশেষে চা খাওয়ার সাথে সাথে ব্লগটা করে দিলাম এন্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ছোট ছোট ব্লগ নিয়ে আবারও চলে আসবো নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থেকো।